গুড মর্নিং বন্ধুরা, আর একটা নতুন ভিডিওতে তোমাদের একবার সুস্বাগতম। ভাবছিলাম ভিডিও বানাবো না, কিন্তু এই জিনিসটা ভিডিও বানানো খুব দরকার ছিল, কারণ যারা আমার মতো যাদের ডাউট ছিল তাদের মনে হয় ডাউটটা ক্লিয়ার হয়ে যাবে। আমি দেখাই, আশা করি এই ভিডিওটা তোমাদের কাজে লাগতে পারে ভবিষ্যতে কখনো। জিনিসটা কি দেখাই আমি এবারে। তো যারা পুরী বাসে এসেছে, ঠিক আছে, বা আসে, তো পুরী ঢোকার আগে আগে এক এক স্টেপ বাই স্টেপ সব জায়গায় ঘুরিয়ে দেয়। যেমন কোণার্ক, উদয়গিরি, খণ্ডগিরি, সূর্য মন্দির, চন্দ্রভাগা বিচ, এগুলো দেখিয়ে আসে। আর আমরাও এসেছি ওরকম করে বাসে, কিন্তু যারা ডাইরেক্ট আসে, আমরা যেমন এই বছর ট্রেনে এসেছি, তো তাদের কি অপশন? তো যে ট্যুর ট্রাভেলস এজেন্টগুলো হয় না, পুরীর মধ্যে থাকে, যে সব ঘোরায় টিকিটে বাসে, তো ওই জায়গা থেকে আমরা টিকিট নিয়েছি। পার পার্সন আমাদের পড়েছে 300 টাকা করে। আমার প্রথম এক্সপিরিয়েন্স, জানি না কেমন কি হবে, যে আদৌ কি আরও টাকা আমাদের পকেট থেকে লাগবে নাকি। টিকিটে ফেয়ার কত? টিকিটে ফেয়ার হচ্ছে 250 টাকা নন এসি আর 300 টাকা এসি, ঠিক আছে। তো এই যে আমার পেছনে যে বাসটা দেখতে পাচ্ছ, সরি, এই বাসটা, ঠিক আছে, এই বাসটা 42টা সিটের প্যাসেঞ্জার এসি। তো এখান থেকে সব ছাড়বে, স্টেপ বাই স্টেপ সব দেখিয়ে যাবে। আর 10 মিনিট, 20 মিনিট, 25 মিনিট সব স্টপেজ নিয়ে সবাইকে দেখাবে, আসবে, দেখে চাপবে, আবার ছাড়বে। শেষে নন্দকানন নাকি 2 ঘন্টা, মানে নন্দকানন যে জুটা আছে ওইখানে 2 ঘন্টা টাইম, 2 ঘন্টার ওইখানেই শুধু সবচেয়ে বেশি। জানি না এক্সপিরিয়েন্সটা কেমন হবে না হবে। আমি ভিডিওটা এই জন্যই বানাচ্ছি, কারণ হয়তো ভবিষ্যতে তোমাদের বা আমারই পরে কাজে লাগতে পারে। তো দেখি এক্সপিরিয়েন্সটা আমারও নতুন, কেমন কি স্ক্যাম না কিছু আরও পকেট থেকে আরও টাকা লাগবে, কি গল্প। কারণ আমার তো বিশ্বাস হচ্ছে না যে পার পার্সন 300 টাকা করে নিয়ে একদম পুরো সব জায়গায় ঘুরিয়ে দেবে। টিকিট আমি জিজ্ঞেস করেছিলাম, বলে যেখানে যাবে সেখানে তোমাকে টিকিট কাটতে হবে। আর সেরকম টিকিট ক টাকাই বা লাগে, কখনো 20 টাকা, কখনো 10 টাকা, ওরকমই লাগে। কতটা সঠিক কতটা ঠিক জিনিসটা দেখি, ওই জন্য আমি ভিডিওটা আরও বানাচ্ছি, নাহলে আমার ভিডিও বানাবার একদমই মন ছিল না। এত করতে লাগে তো এই হচ্ছে বাসের কন্ডিশন। আস্তে আস্তে বলছি, প্রচুর প্যাসেঞ্জার আছে, ডিস্টার্ব করে লাভ নেই, ঠিক আছে। 10 মিনিট পর ছাড়বে বলছে। সময়টা এখন 6:58, 7টা বাজে 2 বাকি। আর এই বাসের কন্ডিশন দেখতেই পাচ্ছ, ঠিক আছে। এগুলোতে সাইডের হাত দেখা জায়গাগুলো নেই, এইখানটাতে আছে, বাকিগুলো তো অনেক ছেড়ে আছে। আমারটাতেও আছে, কিন্তু এই জিনিসটা নেই, ঠিক আছে। যাক, নাই মামা থেকে কানা মামা ভালো, ঠিক আছে। তো 5টা সিট ছিল, আমি সিঙ্গেল সিটে বসছিলাম, ঠিক আছে। আমার পাশে একটা লেডিস বসে গেছিলো, তো আমি সিটটা চেঞ্জ করে দিয়েছি, ঠিক আছে। আমি এখন বাচ্চাদের কাছে বসে আছি। 7:09, ওখানে 7:10, 1 মিনিট আগে আসে, কিন্তু বাস ছেড়ে দিল। দেখি এবারে এই জায়গাতেই কটার সময় আমরা ফিরছি। জয় জগন্নাথ, जय जगन्नाथ स्वामी नयन पथगामी भव भव तुम्हें आजाद हिंदुस्तान से आए हुए तमाम टूरिस्ट मेहमानों को हमारा उड़ीसा टूरिज्म विद पूरी टूरिस्ट गाइड एसोसिएशन की ओर से हार्दिक अभिनंदन। ये टूर का अंदर आप लोगों को कुछ रूल्स रेगुलेशन मानना पड़ेगा। पहला नियम नंबर 1, गाड़ी के नाम, गाड़ी के नंबर, मेरा नाम, मेरा नंबर नोट करके रखिए। गाड़ी के नाम गोपीनाथ, चारों तरफ लिखा गया गाड़ी के नाम गोपीनाथ। रूल्स नंबर 2, ये कोच के अंदर पका हुआ खाना मना है। रूल्स नंबर 3, दिन भर का खाना पीना सभी लोग घर पे 12 बजे 1 बजे खाते हैं, लेकिन आज आप लोगों को ऑफिशियली टाइम वो भी कोणार्क में खाना पड़ेगा 9 से 10 के अंदर। सुबह का टिफिन दोपहर पे, दोपहर का खाना सुबह। कोणार्क में खाना नहीं खाएंगे, दिन भर के लिए भूखा रहना पड़ेगा। कोणार्क छोड़ने के बाद कहीं पर भी खाने का व्यवस्था नहीं है। रूल्स नंबर 5, गाड़ी हमारा अर्बन हाट से निकलने के बाद वापसी अर्बन हाट तक एक निर्धारित समय के अंदर चलेगी। जहाँ हर दर्शनीय स्थल पर आपको एक समय दिया जाएगा, उसी समय के अंदर ही घूम कर गाड़ी के पास आना पड़ेगा। मनमानी करके घूमेंगे, गाड़ी इंतजार नहीं करेगी, क्योंकि ये टूर पे ऐसे भी कोई दर्शनीय स्थल है जो 4 बजे बंद हो जाती है।
इसलिए जहां पर जितना समय दिया जाए, समय को ध्यान देकर चलेंगे तो हर दर्शन स्थल घूम पाएंगे। दिन भर पे सुबह से शाम तक इस टूर का अंदर मुझे 2 चीज कभी भी बताएंगे नहीं। पहला चीज, मेरा साथ बच्चा है, थोड़ा लेट हो गया, इधर हो गया, रास्ता भटक गया, उसको बताएंगे नहीं। दूसरी बात, मेरा साथ बुजुर्ग है, थोड़ा यहीं पर खाना खा रहे थे, खरीदारी कर रहे थे, उसको बताएंगे नहीं। वो बताएंगे आप 2-4 आदमी के लिए 40 आदमी का भी मैं भी परेशानी में डालूंगा नहीं। 2-4 आदमी के लिए 40 आदमी को परेशानी में डालूंगा नहीं। वो 2-4 आदमी को अगर समय को ध्यान नहीं देंगे, 2-4 आदमी को डिस्क्वालीफाई कर देंगे, वहीं पर ही डिस्क्वालीफाई तुरंत। अगर एक बार मैंने डिस्क्वालीफाई किया, आपको कोई भी टूरिस्ट बस में आपको रिसीव नहीं करेंगे। इसलिए जहां पर जितना समय दिया जाएगा, समय को ध्यान देंगे। इधर आगे पीछे 4-5 मिनट ऐसे आगे पीछे होगा, वेट करेगा गाड़ी, उससे ज्यादा होगा गाड़ी वेट नहीं करेगी। क्योंकि ये 2 दिन का सफर है विदाउट गाइड। गाड़ी में गाइड नहीं रहेगा, आप 2 दिन में भी पूरा घूम नहीं पाएंगे। परिवार के नाम, 2 मोबाइल नंबर रेडी करके रखिए, कितना बड़े कितना बच्चे, पैसा हिसाब करके हाथ में रखिए। पहला दर्शन स्थल आने से पहले कलेक्शन होगी। और सभी लोग इतना उदासी में बैठे हैं, गाड़ी पाकिस्तान जा रही है, मिलिट्री ट्रेनिंग दे रहा हूँ आप लोग को। चलिए कि छोटी सी साइड हो जाए, साइड अच्छा लगे तो ताली की आवाज आ रही मेरे को सुनाई देना चाहिए। अगर बुरा लगे कि मन में गाली सामने नहीं। এত বড় বড় ডায়লগ দিবে সবাইকে ভয় লাগবে কি? এত বড় বড় ডায়লগ দিবে সবাইকে ভয় লাগবে না? पानी पीना है तो गिलास में पियो, ये बिस्लरी बोतल में क्या रखे? आज का जमाना में मोहब्बत करनी है तो माँ बाप से करो, पापा का परियों में क्या रखे? चलिए टूर का नाम है टूर उड़ीसा। उड़ीसा का सुनहरा सफर। তো দেখলে তোমরা ট্যুর গাইড যে আছে সব ডিটেলে শুরু থেকে শেষ অবধি সব বোঝালো। এমন বোঝালো মনে হচ্ছে কোম্পানির সে মিটিং করে করেছো না, সে যে আগে মার্কেটিংয়ে যে মিটিংগুলো হতো, এই নিয়ম অমুক ঢ্যাক এটাই হবে, দিতে হবে চলো উদাস করো, চলো হাততালি, ঠিক আছে? তো ওরকম টাইপের মতো একটা হলো সিন। দেখলে তোমাকে পুরোটাই ছাড়বো, কেটে কেটে ছাড়বো, নিয়ম সব বলে দিল। তাহলে এখানে বোঝা গেল যে আমরা যে পার পার্সন কত দিল? 300 না? পার পার্সন 300 না? পার পার্সন 300। এবার জিনিসটা বুঝে যে এখানে ও টিকিট করে দেবে, তাহলে আপনাদেরকে লাইনে থাকতে হবে না। মানে ধরে চলো পার পার্সন যা বুঝছি 500, পার পার্সন 500, ঠিক আছে? উইথ এসি, নন এসি না। দেখা যাক কেমন কী হয়েছে না হয়েছে। খুব স্ট্রিক্ট রুল, টাইম টু টাইম ঢুকতে হবে, না কোনো বাচ্চা না কোনো বুড়ো বৃদ্ধ আমাকে বলবে না, আগেই বলে দেবে। চলো দেখা যাক কি হয়, ঠিক আছে? রাখি, প্রথমে দেখা হচ্ছে। একটা জিনিস, পার পার্সন যে 12 বছরের ঊর্ধ্বে 200 টাকা করে লাগবে, কিন্তু এই যে আমাদের কাছে এই আমাদের সঙ্গে একটা বাচ্চা আছে, এর কিন্তু 12 বছরের নিচে আছে, 8-9 বছর, তো এর 100 লাগবে এই টিকিটে। তো খানিকক্ষণ পরেই আমরা চলে এলাম চন্দ্রভাগা গোল্ডেন বিচ। চলো দেখে আসি। তো আমরা এখন চলে এসেছি বন্ধুগণ চন্দ্রভাগা বিচে, গোল্ডেন বিচ, ঠিক আছে? এখানে আমাদের গাইড আগেই বলে দিয়েছে স্ট্রিক্ট অর্ডার, কেউ কিছু খাবে না, কোনো নাস্তা করবে না, জাস্ট বিচটা দেখে এসো 10 মিনিটে আর ওই বাসে চাপো, ঠিক আছে? চলো দেখে আসি। হ্যাঁ, আমার হাতি কিম বলবে এটা দাদা। গল্প হচ্ছে, এবারে বলি, যারা বাসে আসো, আমিও এসেছি আগে, তো যে চন্দ্রভাগা বীচ আমাদেরকে দেখিয়ে নিয়ে আসে, ওটা সম্পূর্ণ আলাদা, এটা সম্পূর্ণ আলাদা। জানি না এটা কোনো প্রাইভেট ব্যক্তিগত বিচের মতো, সব ভাগে ভাগে ভাগ করা আছে। যেমন এখান থেকে এদের ব্যবসা, এখানে পুরো বাঁশ দিয়ে রেখেছে, ওটা ওদের ব্যবসা, সেরকম কিছু একটা জিনিস, ঠিক আছে? ওখানে স্পিড বোট আরে সব দেওয়া রয়েছে। তো যারা দেখেছে চন্দ্রভাগা যেমন দেখতে হয়, এটা ওরকম না, হয়তো এটা অন্য কোনো জায়গা, প্রথমে স্ক্যাম হয়ে গেল। ছেড়ে দিল, এখান থেকে বেরিয়ে গেলাম। এবার নেক্সট স্টপেজ কোনার্ক, আই থিঙ্ক, দেখা যাক।
दिन भर आपका साथ में रहेंगे। मेरा ड्यूटी सिर्फ कोणार्क तक है, यहीं से 9 बजेगा, 9 बजे से मेरा ड्यूटी करता हूँ, मैं चला जाऊँगा यहीं से पूरी वापसी। ये मास्टर महापात्र आपका साथ में रहेंगे दिन भर। आगे आपको साथ में आर्कोलॉजिकल का गाइड मैं आपको दिलाऊंगा, उनका साथ आपको मंदिर घूमना है, मंदिर घूम के इसी होटल को आना है, घूम के जाते टाइम पे जिसी रास्ता से जाएंगे उसी रास्ता से रिटर्न आना है। राइड 9:40 को गाड़ी निकलेगा, 9:10 को होटल में पहुंचना है। आगे बढ़िए। পুরো মিছিল মতো একদম নিয়ে যাচ্ছে, গ্যাং ব্যাং দল বল করে একদম পুরো। একদম একদম ঠিক ঠিক ঠিক। ও যা ধক ধরাচ্ছে, দেওঘর টান মারো নাকি পুরো একদম সব কি নিজে। তো আমাদেরকে যে বলেছিল যে তোমাদেরকে আজকে নিরামিষ খাবার খেতে হবে, আর আমরা যে হোটেলে নিয়ে যাব সেই হোটেলে নিরামিষ খাবার পাওয়া যায়, কারণ লিঙ্গরাজ মন্দিরে তোমরা ঢুকবে আর ওখানে ঢুকতে গেলে নিরামিষ খেতে হয়। আমরা বললাম ঠিক আছে। তো যেই হোটেলে আমাদের চন্দ্রভাগা বিচের পর দাঁড় করালো, বললো এখান থেকে তোমরা আগে খাবারের টোকেন কাটো, টোকেন কাটার পর কোনার্ক টেম্পল যাও, ওইখান থেকে ঘুরে এসে এই হোটেলে খাবে, তারপর বাসে উঠবে। এবার গন্ডগোল আর যে স্ক্যাম, জিনিসটা স্ক্যাম, যেটার জন্য আমি ভিডিওটা বানানো যে তোমাদের সবাইকে দেখাবো, ওরা সবাইকে বলছি যে কী স্ক্যাম হয়েছে এখানেও। কোনার্কে কাজু বলছে 500 টাকা কিলো, তো কি তাহলে দেখি ওয়ার্থ ইট? না, একদমই না। তা আবার কীরকম লাল লাল কালো কালো কোয়ালিটিটা। ও হো হো হো, একটা গাইড আছে দেখছি, দেখি গাইডে কেমন বোঝাচ্ছে, দেখাচ্ছে। এই টিকিট কাউন্টার, কিন্তু আমাদের তো সব ব্যবস্থা আগে থেকে হয়েই আছে, ওই না আমরা ওইসব হেডেক কিছু দিচ্ছি না। এটা একদিক থেকে ভালোই, যখন আমাদের ফুল ওল টোটাল ঘোরা হয়ে যাবে না, তবে জিনিসটা বলবো কী হলো। ঠিক আছে, আমাদের টিকিট কাটতে হচ্ছে না মানছি, টিকিট ওরাই কাটবে, কিন্তু এটা অনলাইনে কাউন্টার, কিন্তু তাও তো আমাদেরকে তো তখন লাইন দাঁড়াতেই হচ্ছে। আর ওরা যারা টিকিট কেটেছে সরাসরি ঢুকে যাচ্ছে, আর ওখানে তো অফলাইন টিকিটে কাউন্টারে বেশি লাইনও নেই। সময় 9:45, 3 মিনিট আমাদেরকে লাইনে দাঁড়াতে হলো, 3.5 মিনিট। ঠিক আছে, এই যে গাইড আমাদের গভর্নমেন্টের, উড়িষ্যা গভর্নমেন্টের, আর ও আমাদেরকে বোঝাবে স্টেপ বাই স্টেপ। আমি কখনো এরকম গাইড দেখিনি, এরকম কখনো আসিনি, গাইড নেওয়া হয়নি, এবারে দেখবো বুঝবো, তোমরাও শুনতে পাবে দেখতে পাবে। ঠিক আছে, চলো দেখো। গোপীনাথ, গোপীনাথ বলতে আমাদের যে বাসটার নাম গোপীনাথ, এই গোপীনাথ টিম হয়ে গেছে আমাদের, এই 42 জনের, বাচ্চা বড় নিয়ে। গাইডটা আগে আগেই ধরছে ভাই, মানুষকে আসতে দে। হ্যাঁ, দাঁড়িয়ে গেছে ওখানে, বোঝাবে এবারে মালটা, বোঝাবে এবারে, এখান থেকে বোঝা শুরু করবে। हेलो गोपीनाथ ग्रुप, चलते नहीं पा रहे लेकिन आगे मोबाइल खींच रहे। आइए गोपीनाथ, आगे बढ़िए गोपीनाथ ग्रुप। जो गाड़ी टाइम दिया आपको मालूम है, तो आगे मेरा सर जानकारी 20 मिनट, फोटो खींचने का टाइम ही बाद में। देखिए नीचे के आदमी का पर में हाथी, हाथी का पर में सिंह, सिंह होती है शक्ति व ताकत का प्रतीक, हाथी होती है धन व दौलत का प्रतीक। जब एक आदमी के पास धन शक्ति एकत्र हो जाती, आदमी का अहंकार होती, जिसका ही अहंकार होती इसका ही पतन होती। तो भगवान बोलती है मंदिर के अंदर में जाने से अहंकार को मंदिर का बाहर में परित्याग करेंगे, मंदिर के अंदर में आ जाएंगे तो हमको भगवान का दर्शन मिलेंगे। गर्व अहंकार करने से आदमी का विनाश। बढ़िया, এই বাবাজি তো পতন হয়ে গেছে অহংকারের জন্য। ঠিক আছে, অহংকারের প্রতি একদম খেলা শেষ হয়ে গেছে, ঘি শেষ হয়ে গেছে। ঠিক আছে, অহংকার করলে তাই বলছি, মালটা সঙ্গে সঙ্গে থাকো, ও ক্যাসেট শুরু করে দেবে, ওই জন্য কখন শুনতেও পারবে না কি বলছে না বলছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
गोपीनाथ गोपीनाथ ওই গোপীনাথ এখন আসছে, আরো গোপীনাথ। आगे आओ, आगे आप आगे बालों आगे बढ़िए सर, फोटो बाद में। সবাই ছবি তুলতে ব্যস্ত, আগে মানুষটা শোনো কি বলছে। मंदिर का नाम होती है सूर्या भगवान का मंदिर। ये मंदिर बना हुआ था 1238 में। আচ্ছা, जो राजा ने मंदिर को बनाए थे नरसिंह देव गंगा डायनेस्टी। सूर्या मंदिर बना हुआ है कि चारियक का हिसाब से सूर्या रथ। सूर्या भगवान का होती है 7 घोड़ा 24 पहिया। ये मंदिर वो डिजाइन से बना हुआ है। ये दानेबाद में 4 घोड़ा था, टूट गया, बाएं तरफ 3। 7 घोड़ा का महत्व होती है 7 दिन, 7 रंग, 7 ऋषि के लिए प्रकाश करती है। जो 24 चक्र आप लोग देखेंगे 24 घंटा के लिए। जैसे हमारे एक महीना में होती है 2 पक्ष, कृष्ण पक्ष और शुक्ल पक्ष। बाएं बाजू में 12 चक्र है, दाहिने बाजू में 12 चक्र है। इसका अंदर में जो सूर्य भगवान का मूर्ति था, जब मंदिर टूट गया, ये मूर्ति अभी जगन्नाथ मंदिर के अंदर में जाकर पूजा होती है। आप लोग को जब अभी 4 बजे परिक्रमा करेंगे, 3 सूर्य भगवान का स्टैचू देखेंगे। जैसे कि आदमी का 3 स्टेज होती है, बच्चा, जवान और वृद्ध। सूर्य भगवान एक दिन में 3 रूप होते हैं, सुबह का, दोपहर और शाम का। एक चक्र में समय बताएंगे सूर्य घड़ी। एक चक्र देखेंगे 10 रुपया नोट कापर में। 10 টাকার নোটটা যে থাকে চৌকিটা চক্রটা ওটা দেখাবে, ঠিক আছে? সবাই জানে জিনিসটা, ঠিক আছে? আরও দেখতে পাবে। नहीं थी, लोखंड का किला में मंदिर जैत हुआ था। मंदिर को बैलेंस कर रखने के लिए मंदिर का ऊपर में चुंबक लगा हुआ था। लोग पोर्तुगल लोगों ने जहाज लेके जाना आना करते थे बिजनेस करने के लिए। ये जहाज का कंपास को मिसगाइड करते थे चुंबक। 1528 में पोर्तुगीज लोगों ने मंदिर का ऊपर में चुंबक को तोड़ दिया, तो 4 मंदिर टूट गया। ये मंदिर का उच्चता था 227 फीट, टूटने का बाद अभी 90 फीट। ये सभा मंडप, इसका उच्चता होती है 127 फीट। ये ऊपर में तो सूर्य भगवान का मूर्ति प्रणाम कीजिए, प्रभात सूर्य इधर है নমো নমো নমো। सुबह का। और 2 मूर्ति आपको आगे दिखाएंगे। सर ये सामने जो चक्र है ना, ये चक्र 10 रुपया नोट कापर में। ये चक्र पहले पुराना वाला 20 रुपया नोट कापर में था। आइए सूर्य घड़ी। और कोई नहीं पीछे, गोपीनाथ। ये चक्र में समय मालूम होती है, जिसको बोला जाती है सूर्य घड़ी। सूर्य का किरण आने से मालूम होगा, नहीं तो मालूम होगा नहीं। जैसे आप लोगों ने घंटा में टाइम देखती है क्लॉकवाइज, इसमें टाइम मालूम होती है एंटी क्लॉकवाइज। सुबह से सूरज आ जाती है, सूर्य का किरण ये चक्र का ऊपर में आती है, एक्सिल का ऊपर में आती है। इनका तो छाया अभी नजर नहीं आती है, तो इनका छाया सुबह से आपको नजर आएंगे। ये सेंटर में सुबह 6 सूर्य उदय का बाद सूर्य जाती है पश्चिम दिशा, तो इनका छाया आती है उल्टा वाला एंटी क्लॉकवाइज। तो ये जो सेंटर इनका दूरता होती है 3 घंटा का। ये छोटा वाला डंडा लगा हुआ 1.5 घंटा का। तो ये हो गया 6, 7.5, 9, 10:30, 12, 1:30, 3, 4:30 और 6। आप लोगों ने घंटा में मिनट यूज करते हैं, वो जमान से छोटा फॉल होते थे 3 मिनट। ये जो बॉल है ना, प्रत्येक सेंटर से प्रत्येक सेंटर 60 बॉल, 60 गुलिया। एक गुलिया का कीमत होती है 3 मिनट। तो आप लोग थोड़ा यहाँ ध्यान दीजिए। इनका छाया नजर आती है कि आपका? मुझे हिला तो नजर आती है ना, छाया भी नहीं है। तो इनका धूप आने से इनका छाया आपको जो कौन सी बॉल का ऊपर में आपको नजर आएंगे। आप लोगों ने एक एक बॉल को काउंटिंग करेंगे इंटू 3 मिनट, परफेक्ट टाइम मालूम होता है एंटी क्लॉकवाइज। ये देखिए दशावतार में नरसिंह अवतार जो हिरण्यकश्यप को बात किए थे, एक साइड में सरस्वती, एक साइड में लक्ष्मी। ছটা ये 6, 7.5, 9, 10:30, 12, 1:30, 3, 4:30, 6 और ये बॉल होते 1-1 मिनट। আর 12 ये 12টা
12 पर ये हाँ। सनराइज टू सनसेट, हम्म। सूर्य का लाइट Sunrise इनका to शैडो ये sunset। बॉल का ऊपर में आपको नजर आएंगे, इनका शैडो डायरेक्ट बॉल का ऊपर में आपको नजर आएंगे। अच्छा। सूर्य नहीं है तो शैडो इनका आता नहीं। ठीक ठीक। मोती दोपहर वाले मध्याह्न और सूर्य, ये पीछे था सूर्य भगवान का 2 पत्नी का मंदिर, छाया देवी संध्या देवी, दोनों मंदिर टूट गया। दोनों मूर्ति कलकत्ता नेशनल म्यूजियम में रखा हुआ है। अच्छा। छाया देवी लड़के का नाम है तो शनिदेव, संध्या देवी लड़के का नाम है तो यमराज, एक लड़की तो यमी, जिसको हम लोग जमुना नदी बोलती है। आपको आंसर मिलेगा थोड़ा आगे आगे। ঠিক ঠিক। আমি কোশ্চেন করেছিলাম যে কোণার্ক টেম্পলে এত যে কামাসূত্রের যে স্থানগুলো আছে কেন দেওয়া আছে, ওইটা যে আমাকে বলবে বলছে। दर्पण सुंदरी, হুম दोनों बाजू में देखिए दोनों असिस्टेंट्स खड़ा हुआ है, दासी। হুম। इनका बाएं हाथ में देखिए वैनिटी बैग और हैंड पर्स पकड़ा हुआ है। तो 800 साल का पहले वैनिटी बैग हैंड पर्स भी थी। पर्स। এই জন্য বুঝতে পারলে মেয়েরা হেলমেট কেন ইউজ করে। श्रवण कुमार, जिसका माता पिता अंधो थे, कावड़ में लेके गए थे राजा दशरथ ने, जिसको मिस्टेक में मारते थे। श्रवण बार बोल बम। घोड़ा का ऊपर में जैसे कि माँ हम लोग को ने एक दिन काम करने का बाद शाम को थक जाती है, क्लांत भाव ओल्ड एज बुढ़ापा। 4 मंदिर टूट गया, एक ही मंदिर बचा था। ये मंदिर को बचाने के लिए 1903 मसीहा से इनका गेट को बंद करके इसका अंदर में रेती भरा हुआ है, समुद्र का बालू। लेकिन मंदिर खुला हो जाएगा 2028 काम स्टार्ट हो गया। ये बाईं तरफ देखिए सिंह हाथी सब मंदिर का ऊपर में था। जब मंदिर टूट गया तो बाद में इधर रखा हुआ है, और इतना बड़ा बड़ा सिंह मंदिर के ऊपर में भी है। आइए थोड़ा आगे आइए। 2018 चालू होगा। ठीक ठीक। भारत वर्ष में जितना हिंदू मंदिर है, हाँ। प्रत्येक हिंदू मंदिर में कामशास्त्र का मूर्ति लगा होती है, बहुत कम लगा होती है। क्यों लगा होती है ना, बारिश का टाइम से जो लाइटिंग कंडक्टिंग होते बिजली, हाँ। बिजली होते हैं इंद्रदेव। अच्छा इंद्रदेव ने कामशास्त्र मूर्ति को डरती हैं, भय करती हैं। अच्छा। कभी भी मंदिर के ऊपर में लाइटिंग कंडक्टिंग नहीं होती है। ओह। लेकिन ये मंदिर में जो ज्यादा सेक्सुअल मूर्ति लगा हुआ, जैसे कि उड़ीसा का नाम था पहले कलिंगा। 261 बीसी में जो मगध का राजा थे अशोक, इनका साथ जो फाइट हुआ था, वो लड़ाई में उड़ीसा में ज्यादा आदमी लोगों ने मर गया। अच्छा। जितना लोगों ने बच गया साधु सन्यासी बुद्धिस्ट हो गए। तो राजा देखे जब सब आदमी साधु सन्यासी बुद्धिस्ट हो जाएंगे तो हमारा जनरेशन कैसे आगे बढ़ेंगे। इसलिए मंदिर में बहुत सारा मूर्ति लगा हुआ है। एक्चुअली ये जगह का नाम होती है कोणार्क, कोना होती है ज्योमेट्रिकल एंगल बा कर्नर त्रिभुज 90 डिग्री, और तो होते सूर्य। ये भारत का पूर्व दिशा में ये जगह तो कोणार्क होती है सूर्य उदय के लिए फेमस, सूर्य अस्त के लिए फेमस होते कन्याकुमारी। जगन्नाथ मंदिर में जो मूर्ति चला गया, जब इसका अंदर में थी मूर्ति हवा में लटका हुआ था, हैंगिंग पोजीशन फ्लोटिंग, तो ये होती है पूर्व दिशा। जब सुबह से सूरज उदय होती है, सूर्य का किरण सीधा मंदिर के अंदर में जाकर जो मूर्ति था, मूर्ति का फेस का ऊपर दिखता है। अभी आप लोगों का हाथ में 10 मिनट तो फोटो खिंचवाने के लिए टाइम। फोटो खिंचवाने के बाद बाएं तरफ बाहर में जाने का रास्ता, बाहर में जाने से ऊपर में तो नवग्रह का मंदिर है। ये नवग्रह का मूर्ति पहले मंदिर में थी, जब टूट गया मंदिर, बाहर में पूजा होती है नवग्रह का मूर्ति। जिसको दर्शन करना करेंगे ना तो सीधा जाएंगे होटल का पास में। जय जगन्नाथ। अभी 5-10 मिनट आपके हाथ में फोटो खींच के होटल का पास। थैंक यू। তো এটা হচ্ছে 160 টাকার খাবার, ডাল আছে, ডালটা আসবে, ঠিক আছে। গল্পটা কি সব বলবো, ঠিক আছে। আগে খাই। যে তোমরা দেখলে যে আমাদের গাইডটা কত সুন্দরভাবে আমাদের বোঝালো। গাইড 1 নম্বর ছিল, গাইডের প্রতি কোনো কমপ্লেন নাই। যে যা প্রশ্ন করছে, যে উত্তর দিচ্ছে, আমি একটা প্রশ্ন করলাম, খুব সুন্দরভাবে আমাকে উত্তর দিল। তারপর কোণার্ক থেকে যখন আমরা গেলাম হোটেলে, এই যে 160 টাকা প্লেট আমি খাবারটা তোমাদের দেখাচ্ছি, খাবার একদম বাজে খাবার, একদম বাজে খাবার, না মুখে নেওয়া যাচ্ছে না গিলা যাচ্ছে। চাল একদম চাল, সবজি একদম বাজে, সব কিছু বাজে। যদি কোনো জিনিস ভালো ছিল সেটা হচ্ছে 3টে করে রুটি দিয়েছিল, আর আমাদেরকে বলা হয়েছিল
যে খাবার আনলিমিটেড, যে যত পারবে পার্সেল সিঙ্গেল আনলিমিটেড খাবার, কিন্তু খাবার মতো খাবারই না। আর যদি খাবার মতো কোনো জিনিস হচ্ছে সেটা হচ্ছে রুটি 3টে। আর যখনই আমরা কেউ রুটি চাইছি যে রুটি দাও, বলছে না রুটি দেবো না, রুটি 10 টাকা পিস। তো এরকম ধরনের স্ক্যাম। আর সবাই ঝগড়া লেগে গেলো, পুরো অশান্তি। একটা যে প্রথমে যে পাতলা করে একটা ছেলে ছিল যে বলছে আমার এই অবধি, আমি এখান থেকে চলে যাবো, গায়ে আর ঝামেলা হলো। মানে পুরো কন্ট্যাক্টে ঠিকাদারি আন্ডার, মানে এই যে হোটেলে আমি নিয়ে আসবো আমার কমিশন, এরকম সিস্টেম। খাবারটা এতই বাজে যে ওইখানে 42 জন যে যারা ভাত খাচ্ছে বা কিছু খাচ্ছে, প্লেট কেউ খাবার খেতে পারেনি। সে বাধ্য হয়ে 1-2 জন হয়তো খেয়েছে, বা প্লেটে খাবার সবারই ফেলা, সবাই প্লেট রেখে উঠেছে। বাইরে একজন সাইকেলওয়ালা ডাব নিয়ে দাঁড়িয়েছিল, ঠিক আছে, 40 টাকা 50 টাকা, সবাই ওই ডাব, আর বাইরে একজন আইসক্রিমওয়ালা বা বেরিয়ে হাত ধুয়ে ওই থালা ভর্তি খাবার ছেড়ে হোটেল থেকে বাইরে ডাব আর আইসক্রিম খেলো সবাই। এতটা বাজে খাবার। আর ওখানে আমিও একটা ডাব খেলাম, ডাবের জল মালাইওয়ালা খেলাম, তখন একটু শান্তি পেলাম। এই ভিডিওটা যদি কারোর সামনে আসছে বা কেউ যদি পুরী যায়, তো তাকে বলবে এরকম ট্যুর গাইডে যদি ট্রাভেল এজেন্সিতেও যায় তো যেতে পারে, কিন্তু খাবারের সিস্টেমটা ওদের কাছে যেমন না নেই। ওরা যতই ভয় দেখাক, যতই বলুক তোমরা খেতে পাবে না বা কিছু, আর টাইম পাবে না, তোমার কোথাও খাবার পাবে না, কিন্তু ওদের কথা শুনবে না। তোমরা নিজের খাবার নিজে বাইরে খাবে, অনেক দোকান পাবে, অনেক জায়গা পাবে, ভালো ভালো খাবার পাবে, কিন্তু ওদের হোটেলে দেখা, মানে ওদের হোটেলে যেখানে ওরা নিয়ে যাবে সেখানে খাবার খাবে না, যতই ওরা বলুক। 261 BC में यहाँ से कलिंग युद्ध हुआ था, कलिंग लड़ाई हुआ था, कलिंग जॉब हुआ था। তো এখন আমরা যাব ধওলাগিরি, ঠিক আছে। তো এই গল্প, গাড়ি লেগে আছে এখানে, আমাদের কোনো টিকিটের ঝঞ্ঝট নাই, ওদেরই সব জিনিস। হ্যাঁ দাঁড়াও, এখন সময় 11:36। তো এই মাত্র পৌঁছলাম আমরা ধবলগিরিতে, ঠিক আছে। তো একদিক থেকে খুব সুখ আছে, একদিক থেকে দুঃখ আছে। সে বিষয়টা বলছে, যেমন সুখটা যে বাসে যারা জার্নি করছে তাদের ক্ষেত্রে, গুরু এখানে ধবলগিরিতে পুরীতে কাজ করে দেখা, অপু আমাদের পুরোহিত বলতে দেখা গুরু পিন্টু দেখবি না, চোখ গুরু পিন্টু ফোন করেছিল চালো আমার, আমি শোন ফেজ এখন বাজে 12:03। আমরা ধবলগিরি বা ধবলগিরি ঘুরে তো চলে এলাম। আর এখানে যাদের লাইনে আছে, লাইন দিয়েছিল বাসে ওঠার জন্যে, ঠিক আছে, এরা এখনও লাইনে আছে। মানে এই যে আমরা এসেছি ট্রাভেল এজেন্সি থ্রু থেকে, একদিক থেকে মানে কি বলবো, সব জিনিসে একটা ভালো দিক থাকে, একটা খারাপ দিক থাকে না। তো এটা একদিক থেকে খুব ভালো দিক যে আমাদেরকে না কোথাও লাইনে দাঁড়াতে হচ্ছে, না কোনো মন্দিরে, না কোনো গাড়ির টিকিটের লাইনের জন্য, সব আগে থেকে এরাই করে রাখছে। কিন্তু সময় এখন 12:37। আমরা এখন এলাম লিঙ্গরাজ মন্দিরে। খুব তাড়া করছে শালারা, আড়ি আধা ঘন্টা, আড়ি 10 মিনিট, আড়ি 15 মিনিট, বাবারে মানে কী বলবো, চলুছু যাউছু, ঠিক আছে। তো কেউ খারাপ ভেবো না, কিন্তু হেভি তাড়া করছে। যাকে সব জিনিসে ভালো আছে তো মন্দও আছে, বলেছিলাম বাগিয়ে বলবো জিনিসটা কি বলতে চাইছি। আমি আগে দেখে নিই, শুরু থেকে শেষ অবধি দেখে নিই এরা কেমন ঘোরাচ্ছে, কেমন কি ব্যবহার, কেমন কি এরা স্ক্যাম করছে, এরা কেমন কমিশন জায়গায় জায়গায় বস করিয়ে রেখেছে। গোপীনাথ এটি কি বোটে, এইটা কি বোটে বলো, চলে যাচ্ছ? কি বাবারি, কি মুশকিল মাইরি, তো কিছু বলছে না। গাল দেবে, কথা শুনছে না। কি বলছে? আরে মোবাইল রাখি। তো গল্প হচ্ছে যে এরা আমার মনে হচ্ছে স্ক্যাম করছে সবার সাথে, ঠিক আছে। আমাদেরকে বলা হয়েছে 8 জায়গা না 7 জায়গা, যাই হোক 1-2 জায়গা মিস হলে কোনো অসুবিধা নাই, কিন্তু এরা বলছে 5 জায়গা। আমাদের কথা বলেছিল যে 4টে সময় শেষে, সবার শেষে নন্দকানন নিয়ে যাবে, আর 2 ঘন্টা রেখে ওখান থেকে পুরী, মানে যেখানে চাপিয়েছিল সেখানে। কিন্তু এখানে তাও দেখছি এখনই সময় কটা, এখন সময় এখন 1:44, 1:45 ওরকম সময় অ্যাকুরেট। তো বলছে এখনই নাকি যা নিয়ে যাচ্ছে নন্দকানন,
বাইরে থাকবে এই রোদে কোনো পশু বাইরে থাকবে? কি বলবে আর ইয়ে তোমার ওই যে পান্ডা বা যা আছে ওকে বলছে একবার এসে তো কথা বলো রে ভাই, কিন্তু কথাটা আর বলছে না। আরে কিরকম স্ক্যাম চলছে ট্রাভেল এজেন্সিগুলো, দেখি শেষ অবধি কি হচ্ছে। দেখাচ্ছে না দেখাচ্ছে, আগে থেকে বলতে কিছু লাভ নেই, কারণ শেষ হয়নি আমাদের এখনো জার্নি। দেখা যাক কি হয়। এই 8 জায়গা না 7 জায়গা আছে দেখে নাও। এগুলো আমি আরও ভিডিও করে তোমাদেরকে জানাতে চাইছি যে এক্সপিরিয়েন্সটা করে রাখার জন্য, কারণ যে ভুলটা আমাদের মানে ভুল নয়, এগুলো এক্সপিরিয়েন্স তো, ঠিক আছে। তো আমি চাই না যে অন্য কেউ করে, ঠিক আছে। আর আমি এমনিতে অনেক ভিডিও ছাড়ি, তো আমি যেন চাই না যে আমার ভিডিও যারা দেখে তাদের যেন ভুল না হয়, ঠিক আছে। আর এইসব মানুষের পাল্লায় যেমন না পড়ে। ওই যে তোমার পুরীর মন্দিরটা ক লাখ টাকা হচ্ছে, 5 লাখ টাকাতে তৈরি হচ্ছে পুরীর মন্দিরটা। 8টা রাস্তা যে 8 জায়গা 10 জায়গায় দেখা হবে, তো এখানে তোমার বলছে 5 জায়গায় দেখালো, তো এটা কি স্ক্যাম হয়ে গেল? টাকাটা তোমরা আমাদের স্ক্যাম করলে না? খন্ডগিরি 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 আরে খন্ডগিরি 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 কি হলো? খন্ড হয়ে যাচ্ছে না না, বলছে 10 জায়গায় বলে 5 জায়গায় নিয়ে যাচ্ছে, তোমরা এটা ঠিক হচ্ছে? আর তোমরা তো আমার সাথে ধাইগিরি করে দিলে, মানে সব টাকা জলে, সব টাকা জলে। না না দিয়ে তাহলে আমি চিটিংবাজি কেন করছি বলো? হ্যাঁ জিজ্ঞেস করো, টাকা নিয়ে আমি তো ফোন তো করবোই, আমি তোমাকে জিজ্ঞেস করছি, আমি তোকে ফোন করবোই, তুমি না বললেও আমি ফোন করবো, কিন্তু কেন এমনি করছো বলো? নম্বর নিবে নাকি? না নম্বর আছে, আমি ওটা বলছি না, আমি জানতে পারছি যে পয়সা দিয়ে কেন এমনি করছো, আমি জানতে চাইছি ওটা। আমি যেউ জায়গা প্রোগ্রাম ছিল, হ্যাঁ আপনি দেখাই। আচ্ছা, মানে তোমাদেরকে ওখানে বলে আসছে যে আমরা 8-10 জায়গায় করে পয়সা নিচ্ছি, তুমি 5 জায়গায় দেখাবো। আরে তুমি এজেন্ট এরকম বলবে, হ্যাঁ এরকম হবে, মানে এজেন্ট যদি বলে ওখানে যে 8 জায়গায় 10 জায়গায়, কিন্তু তোমরা দেখাবে 5 জায়গায়। মিথ্যা বলে কি বসাই দিবে, মাথা পিছু 30 টাকা 50 টাকা কমিশন নিবি। আচ্ছা, তো এইটাকে আমাদেরকে প্রথমে কেন বলা হয় না? কিন্তু পয়সা দিয়ে আপনি পুছো বাদ করে জিজ্ঞেস করো। হ্যাঁ না, ওকে তো কথা বলবোই, আর ঘুরিয়ে তারপরে বলবো। ঠিক আছে, তো মানে এরকম তাহলে প্রত্যেক এরকম সবসময় হয় নাকি এরকম? এইটা গেট, তো এইটাকে তো 2 নম্বর গেট। 2 নম্বর গেট। আচ্ছা, আমরা এই দিকেই আসবো তো আবার? ওইদিকে ঢুকবে, ওইদিকে বেরিয়ে। ঠিক আছে, দাঁড়াও না, চলো চলো। আর বলছি তো এখন সময় 2:45, আমরা এখন চলে এসেছি নন্দকানন। নন্দকানন জু তো 5টার সময় বন্ধ হয়ে যায়, আর এন্ট্রিও বন্ধ হয়ে যায়। এক্সিটটা মনে 6টার সময় করে, 5:30 বা 6টা, ঠিক আছে। তো গল্প হচ্ছে, ভিডিওটা তোমরা দেখলেই, ঠিক আছে। আমি আরও কথা জানতে চাইছি ওর কাছে, ও বলছেও বেশ ঝেড়ে, ঠিক আছে, যে স্ক্যাম মানুষকে কীরকম করে, বোকা কী করে বানায়, ঠিক আছে, টাকা কী করে ওরা 2 নম্বরই কাজ করে। আরেকটা জিনিস আমি মুখে জানতে চাইছি, যে মুখ থেকে বের করবার চেষ্টা করব, যে গভর্নমেন্ট থেকে যে বাসগুলো চলে, ঠিক আছে, উড়িষ্যা গভর্নমেন্টে যে ভলভো পুরী, ঠিক আছে, ওইগুলো কি এরকম সেম করে, যে বলে এক আর দেখায় এক, ঠিক আছে, চলে জানতে পারবো। মানে চলে এসছে, ঠিক আছে। এদিকে এদিকে আমি নিচ্ছি টিকিট আমাদের, ঠিক আছে। বলছি যে যেটা ধরলে যে সরকার থেকে যে বাসটা চালায় উড়িষ্যা গভর্নমেন্টের, তো ওইটাও কি এমনি সেম করে? হ্যাঁ সেম করে, কি বলছো গো তুমি? মাথা খারাপ করে দিব, ওইদিকে দাঁড়াও। না না না, ওইটা বলছি, ওরাও তাহলে সরকারটা দাঁড়াও। আরে না না, ওইটা বলো না, না না, যে বলে সরকারও সেম করে। বন্ধু বলেছিল যে ওখানে প্রাইভেট এজেন্সিও আছে, আর এখানে এবারে পালিয়ে যাচ্ছে, এবারে বুঝতে পারলে তো, এবারে পালিয়ে যাচ্ছে, কিছু বলছে না, হয়তো বুঝতে পেরে গেছে যে আমি ক্যামেরা করছি বা কিছু, ঠিক আছে। আমি যখন মানে বললাম যে তাহলে সরকারি যে বাসগুলো আছে ওরাও কি এমনি করে, বলছে যে কি ওটা মাথা খারাপ করছে শুনতে পেলে, ঠিক আছে। তো ও টিকিট আনতে গেল, ও মনে হয় আমার প্রশ্নের উত্তর দেবে না। তো মেন ব্যাপার হচ্ছে যে এইটা নিয়ে 5টা জায়গা হলো না, 5টা, হ্যাঁ 6টা, এই নিয়ে 6টা। তো এইখানে যতজন দেখছো সবাই কিন্তু ট্রাভেল এজেন্সির থ্রু থেকে এসছে। কারোর কাছে 400, কারোর কাছে 300, কারোর কাছে 380,
কারোর কাছে 500, যার কাছে যেমনটা পেয়েছে নিয়েছে। এজেন্সিতে ওখানে ট্রাভেল এজেন্সি দেখিয়েছে কি 10 জায়গায় ঘোরাবো, 8 জায়গায় ঘোরাবো, 5-7 জায়গায় ঘোরাবো, কিন্তু আসল গল্প কাহিনী হচ্ছে যে ঘোরাবে মাত্র 5 থেকে 6 জায়গা। খণ্ডগিরি দেখাইনি, নন্দকানন নিয়ে চলে এসছে। ঠিক আছে মানছি 5টার সময় বন্ধ করে দেয়, আমি পরে কথা বলছি, দেখি টিকিটে কী ব্যবস্থা করছো। কিন্তু তুমি এটা বললে না উত্তরটা যে সরকারের বাসও কি নি করে, দাদা গিনতি করতে পারে না। আবার গিনতি করতে পারো। তোমাকে আমি একটা জবাবটা দাও যে সরকারি বাসও কি এমনি করে? হ্যাঁ এমনি করে মতলব এমনি করে মানে যারা আমাদের 8 জায়গায় 7 জায়গায় 10 জায়গায় বলে যে 5 জায়গায় মানে 6 জায়গায় হলো, তো অমনি কি সরকারি তো সেম করে? হ্যাঁ সিরিয়াসলি পুরা সিরিজ ওরে বেটা, তাহলে বিরাট স্ক্যাম চলছে। সিঙ্গল লাইন টিকিট দাও। সিঙ্গল লাইন হয়ে যাও, সিঙ্গল লাইন হয়ে যাও। পুরো স্ক্যাম চলছে একদম। ঠিক আছে বলছে তোমার কি বলে, হ্যাঁ তোমার এজেন্টকে দেখো কথা বলো, টিকিট দাও, একটা সেলফি নেবো না আমার সাথে। চলো আন্ডার চলো ঢুকো। আসল ঘটনা হচ্ছে যারা পুরী যায় নর্মাল বাসে বা ট্রেনে, ওইখানে যে হোটেলে যাদের আশেপাশে যে ট্রাভেল এজেন্সিগুলো থাকে সেখানে সাইট সিনের জন্য সবাই টিকিট বুক করে। টিকিট বুকিংটা হচ্ছে কারোর কাছে 500, কারোর কাছে 300, কারোর কাছে 250, যার কাছে যেমন ওরা নিয়ে নেয়। কি দেখিয়ে যে আমাদের কাছে ট্রাভেল এজেন্সি সাইট সিনে বুক করো, তোমাদের টোটাল 8 থেকে 9 জায়গা আমরা ঘোরাবো। তার মধ্যে চেনা জানা সব জায়গা আছে, চন্দ্রভাগা বিচ, ধবলগিরি, উদয়গিরি, খণ্ডগিরি, কোনাক টেম্পল, ঠিক আছে, এইগুলো আছে, সব দেখিয়েছে। কিন্তু দুটো জায়গা নিয়ে যায়নি, সেটা হচ্ছে একটা উদয়গিরি, একটা খণ্ডগিরি। ঠিক আছে, আমরা যখন বাসে চাচ্ছি, বাসে ওরা আমাদেরকে উদয়গিরি আর খণ্ডগিরি দেখায়নি। ওরা আমাকে মুখে মুখে বলছে যে যাকে যা বলবে করবে করো, তোমাদের এজেন্সিকে ফোন করো, যাকে ফোন করবে করো, আমরা নিয়ে যাবো না, তোমাদের সাথে আমাদের কথা হয় নাই, তোমাদের এজেন্সির সাথে কথা হয়েছে। তো সব মিলে মিশিয়ে একটা মানুষকে বোকা বানিয়ে পয়সা লুটমার করছে। আর এই লুটমারটা বছর বছর ধরে চলে আসছে। এর প্রতিবাদ করা কেউ নেই, বলবার কেউ নেই। আর উড়িষ্যার সরকার মানে এটা দেখেও অদেখা। জানি না ওদের মধ্যে কি সেটিং আছে, সেটিং তো অবশ্যই আছে, মানে এত ওরা একটা স্ক্যাম চলবে কি করে? ঠিক আছে, এবার আমার ডাউট যে গভর্নমেন্ট বাসেও কি এমনি করে, কারণ ও তো বলছে হ্যাঁ করে, এবার আদৌ জানি না। ঠিক আছে, তো এই ভিডিওটা শেয়ার মারবে, সবাইকে দেখাবে যারা ট্রেনে আরে যাচ্ছে। আর যারা যায় ওখানে পুরীতে অলরেডি আছে, যারা এই ভিডিওটা দেখছো তারা ট্রাভেল এজেন্সিকে এই ভিডিওটা দেখাবে যে দেখো এমনি ব্যাপার। ঠিক আছে, আমি তো আর মিথ্যা কথা বানিয়ে এই ভিডিওটা বানিয়েছি না, আমার কাছে প্রুফ আছে ভিডিও। ঠিক আছে, আর উড়িষ্যার যে ট্যুরিস্টের যে মন্ত্রী আছে বা কী আছে, ওরা কী করছে মানে আলাদাই ব্যাপার। সব জায়গায় স্ক্যাম হয়, কিন্তু এই লেভেলের স্ক্যাম প্রথম। আমাকে অনেক বন্ধু বান্ধবরা ফোন করে বলেছে বা দেখা হয়েছে, বলেছে তা আমাদের সাথেও এরকম হয়েছে। মানে এই জিনিসটা কত দিন থেকে ওরা মানুষকে বোকা বানিয়ে লুট করে আসছে, বোঝা যাচ্ছে। এলাম আমার পালাচ্ছে ওইদিকে সালা স্লট বিয়ার। বন্ধুরা স্লট বিয়ার দেখে নাও বন্ধু ঢুকিয়ে দিছে। চলো এবারে জ্যাগুয়ার দেখবো, ইন্ডিয়ান লেপার্ড, না লেপার্ড দেখতে পাই কিনা সামনে থেকে। চলো দেখি, বিরাট বিশাল ব্যাপার, গাছে চেপে রয়েছে। ওরে বাবারে, আমি সাদা করে দেবো, পুরো ঘুমাচ্ছে। একটু না চেপে যেটা কত উঁচু দেবো। এসেন্টিক ওয়াইল্ড ডগ, এ দৌড়েই বেড়াবে আমি জানি, এ থামে না, দৌড়েই বেড়ায়। আগেবার এসেছিলাম তখন দৌড়েই বেড়াচ্ছিল, শান্তি নাই জীবনে। পরে ওকে ওর দুয়ারটা বন্ধ করে দিয়েছে। ঠিক আছে, এটা কুকুর বলে, ঠিক আছে, ওয়াইল্ড ডগ। এইখানে দেখো মনে হচ্ছে যে সবাই ফেক, এই যে ভারতীয় ইন্ডিয়ান ক্রোকোডাইল গুলো, কিন্তু সব জ্যান্ত। কারণ হ্যাঁ ঠিক আছে, ও দেখছে মালটা, আর এর গোলাটা হিচ্ছে, শ্বাস প্রশ্বাস নিচ্ছে। হ্যাঁ, এটা এত কাঠের মতো দেখা না, বোঝা যায় না। তো বন্ধুরা এবারে দেখছি ইন্ডিয়ান গ্রে উলফ, ইন্ডিয়ান। ওই বেটা মজা আ গিয়ে, সারা দেখো বাচ্চা দিয়েছে না, এগুলো কি আসছে। तो ये है नर, और नर आ रहा है मादा के पास, और मादा कोई भाव नहीं दे रही है। ठीक है,
बच्चे सब खेल रहे हैं और ये है तीनों बहन डाक चे कुकुर मत नहीं वो ये मादा भाग गई नर से। मजा आ गया मजा आ गया मजा आ गया मजा आ गया। ও এত সামনে থেকে বাঘ প্রথম দেখলাম। আওয়াজ করছে আওয়াজ করছে নিচে ওরে বাপ রে বাপ, এত বড় সাইডে দেখছো সাইডে দেখছো বুঝতে পারছো? কি ওটা গুরু? এই হচ্ছে হাতি চলে এলো এইটা। ও ধন্যবাদ অনেক ধন্যবাদ। ঠিক আছে এটা হচ্ছে ফিমেল আর এটাও ফিমেল, দুটোই ফিমেল। এটাই ফিমেল হাতি। ঠিক আছে বুঝতে পারছো? ওই ময়ূর ও ধরে আছে আমার হাতি দেখছি। উঠাতে বলছে গুরু, কিন্তু খুব ডেঞ্জার ভাই, সামনে রিক্স আছে হাতির, হাতি রিক্স আছে একদম। এক খেলা করে দিলেই তোমার খেলা হয়ে যাবে, ফুটবল বানানো দেবে তোমাকে। আর যখন ফুটবল বানানো দেবে সব তোমার ঘি শেষ হয়ে যাবে। হ্যাঁ সামনে সামনে এবার দিন করে দে, বাগায় দিন করে দে। গুরু দেখা দে দেখা দে দেখা দে। ও সেরা সেরা, চুপো 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 চুপো। মুখটা কত বড় দেখো, মুখটা শরীরটা কত বড় দেখো। ও জিও জিও জিও। ও সামনে থেকে এলো সামনে থেকে এলো, এবার হাত ওখানে সামনে এত সামনে। ও জিও ও ঘুরছে, কি ঘুরলো বলো তো? এসেছে চলে এসেছে চলে এসেছে চলে এসেছে। হ্যাঁ চলে যাচ্ছে এবারে। উট পাখি উট পাখি উট পাখি উট পাখি উট পাখি, কত বড় ডাইনোসর। উট পাখি উট কি খাচ্ছে বা খাচ্ছে দেখো করে। উট পাখি পাগলো দেখো, ডাইনোসর বড় ডাইনোসর। ও ও ও ট্যাও ট্যাও बहुत आते स्पीड की प्लसन। এত বড় 6 ফুট 7 ফুট 8 ফুট 9 ফুট। ওখানে ওকে ছাদ ছাদ দিয়ে দেখো কত বড় মাথার উপরে। ও মাথাটা কত কষ্ট নামাচ্ছে বলো তো, বা ওর বেসিন দেখো ওর জন্যে বাবারে কত 7 ফুট হাইটে বেসিন ওর জন্যে। ये ढुके गल और नर जाते हुए मादा के पीछे पीछे। ए ए ए ए ना বাচ্চা বটে মনে হচ্ছে। ও সিনটা কত সুন্দর হলো তো, এটা দুজনাই সিনটা তো হেভি সিনেম্যাটিক হলো। পোজ দিল নাকি ওরা? তো বলি আমরা কিং কোবরা গুরু। হ্যাঁ এইকে দেখছে আর এদিকে শুনে শুনে এনজয় লিছে। ঠিক আছে বাবারে, এটা সবচেয়ে বড় হিল। ও গুরু সবচেয়ে বড়। আরে জলে নামবে জলে নামবে বাবা। হে মুগুরে মুগুরে মুগুরে। এই তো বাবারে, এই তো না 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 ভাই, তো মিঠা মুগুরে মুগুরে। তো এই হচ্ছে রেপটাইলের মধ্যে যে গোদা সাপ অনেক বলে চেনে, এর মুখের লালাটা খুব খারাপ। ঠিক আছে সবাই একসাথে শুয়ে আছে, এনজয় নিচ্ছে। আর এর তো এনজয় অন্যরকম এনজয়। ও এটা ঘুমোচ্ছে না, নার ওর মাদা।
জিনিসটা বড় লাগছে, মুখটাই দেখা যাচ্ছে না, মুখটা কোনে আছে, ভেতরে একটা খরগোশ ঘুরে বেড়াচ্ছে, ভেতরে একটা গিনি ছেড়ে দিয়েছে এই মাছ খাওয়ার জন্য, বুঝলে? চলো কচ্ছপ সবাই কালো, এ সাদা, আর ওখানে একটা মাল আছে হলুদ, কিন্তু এই জিনিসটা উল্টে গেছে, কি করে খেয়ে জানে সাদা রঙের ওই তো হলুদ সেখানে গন্ধ হয়েছে এখানটা বরাবর নেই হুয়া। চলো চলো এসো। এই দেখো चलो झींगा मच्छी भाजा आज बुधवार वारी है आराम से पकड़ा तो खा के सो जाना। তোমার নামটা বলো আগে। নামটা বলছে না, ঠিক আছে নামটা বলবে না, না না নামটা বলো, নামটা বলো, নামটা मेरा नाम पूर्णचंद्र महापात्र পূর্ণচন্দ্র মহাপাত্র, পিসিএম। তো গুরু এই গল্প হলো জিনিসটা, যে স্ক্যামটা, যে 8টা 10টা বলে আমাদেরকে 6টা 7টা দেখাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম যে কেন এমনি করছে, কিন্তু মুখ পুরো বলছে না, ঠিক আছে? তো সব কিছু বুঝি, আগে পরে ভিডিওটা বানাবো, বাকি তোমাদের ছাড়বো, ঠিক আছে? চলো রাখি। কই কোথায়? তো আমি যে ট্রাভেল এজেন্সি দোকানগুলো যে রাস্তার সাইডে খুলে থাকে, আমি কোনগুলো বোঝাতে চাইছি আমি ভিডিওর মাধ্যমে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? যদি এইগুলোর মধ্যে, সে যেখানেই হোক, পুরীর মধ্যে এগুলোর মধ্যে যদি তুমি টিকিট করো, তো 99.9% চান্স যে তোমার এরকমই স্ক্যামটা হবে, ঠিক আছে? এমন না যে শুধু এই দোকানগুলোতে, ট্রাভেল এজেন্সি মানে এই ধরনের, এরকম আমি তোমাদেরকে দেখালাম যে এরকম ধরনের ট্রাভেলস এজেন্সিগুলো দোকান করে বসে, এরকম ধরনের, এমন না যে শুধু এইগুলাই, বাকি সবগুলো ঠিক ওরকম না।